السلام عليكم. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وقرآنه الحميد. أعوذ بالله بسم الله الرحمن الرحيم. للذين أحسنوا الحسنى وزيادة ولا يرهق وجوههم قتر ولا ذلة. أولئك أصحاب الجنة هم فيها خالدون. وقال الله تعالى ولمن خاف مقام ربه جنتان. قال النبي صلى الله عليه وسلم قال الله على لعباد الصالحين ومغفور سبيلا ولا قلبي بشر. এই সুন্দর মিঠা নদীর পানি খোদা তোমার মেহেরবানি খোদা তোমার মেহেরবানি। মাঠের ডালে আমি খোদা তোমার মেহেরবানি খোদা তোমার মেহেরবানি। তুমি দিলে কত রকম ভাই খোদা পেলে অন্য যোগাও মানি চাই না মানি খোদা তোমার মেহেরবানি খোদা তোমার মেহেরবানি। আমি প্রতি পাই তবু আলো দিয়ে বাতাস দিয়ে বাঁচাও হে বান্দা। দিলে মনে ধরে নিতে আসবে
আমি পথ না ভুলি তাই দিলে আমি খোদা তোমার মেহেরবানি খোদা তোমার মেহেরবানি। উপস্থিত আজকে এই সমস্ত প্রশংসা সেই মহান আল্লাহ রাব্বুল আলামিন, যিনি আমাদেরকে সৃষ্টি সেরা করে তার সকল করে আমাদেরকে সৃষ্টি করেছেন। সেই জন্য সেই মহান দিনের দরবারে আমরা লাভ করি শুকরিয়া আদায় করি। আমরা সবাই মিলে একসঙ্গে বলি আলহামদুলিল্লাহ। তারপরে পরে আমাদের প্রিয় নবী মুহাম্মদ মুস্তাফা রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে শত সহস্র লক্ষ সালাম বর্ষিত হোক। সবাই মিলে আমরা একসঙ্গে বলি আল্লাহুম্মা সাল্লি আলা আল্লাহুম্মা। উপস্থিতি আজকের এই ঈদের খুবই সুন্দর। আমরা প্রতিনিয়ত অন্তত সাপ্তাহিক একদিন কোরআনুল কারীম আল্লাহর সেই প্রিয় কিতাব, শ্রেষ্ঠ কিতাব কালামুল্লাহ এবং তার প্রেরিত রাসূল মুস্তাফা রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে সহিষ্ণুতা হাদিসের বাণী আমরা আরো করে চেষ্টা করি। আমি আজকে আমাদের এই আলোচনা এসে আমরা সামগ্রিকভাবে আজকের জন্য আনন্দিত হতে পেরে আমরা ধন্যবাদ। দেখুন, আমি আজকের যে আলোচনা, সেই আলোচনা যে বিষয়বস্তু আমি কোরআনুল কারীমের সূরা ইউনূসের 26তম আয়াত আমি আপনাদের সম্মুখে তেলাওয়াত করেছি। তার সংলগ্ন আরো একখানি অনুরূপ বা সাদৃশ্য রেখে আমি একখানি আয়াত সূরা আর রহমান থেকে আমি তেলাওয়াত করেছি। তৎসংলগ্ন আমি রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একখানি হাদিস আপনাদের সম্মুখে পাঠ করেছি। আমি যথারীতি চেষ্টা করব এই আয়াতগুলোকে সামনে রেখে সংক্ষিপ্ত আপনাদের সম্মুখে কিছু আলোচনা। যদি আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এই আলোচনা করার সুযোগ করে দেন, দেখুন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে অতি উত্তম ভাবে সৃষ্টি করে আমাদেরকে ছেড়ে দেন। তিনি আমাদেরকে সৃষ্টি করার একমাত্র উদ্দেশ্য হল তিনার ইবাদত আদায় করা। এই পার্থিব জীবনে যদি আমরা আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত বান্দেগি করতে পারি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই আমাদের জন্য পরকালে অর্থাৎ মৃত্যুর পরে আমাদের জন্য একটা সুখময় স্থান বা জায়গা অবশ্যই করে রেখেছেন। ঠিক এইরকম একটা দৃষ্টিভঙ্গির মধ্য দিয়ে আমি আপনাদের সম্মুখে আজকের জন্য যে আয়াতখানা, শুধু আয়াতখানা নয়, আয়াতকে আপনাদের সম্মুখে তেলাওয়াত করেছি, আমি সংক্ষিপ্তভাবে একটু আলোচনা করব। আলোচনার যে মূল বিষয়বস্তু আপনাদের সম্মুখে তুলে ধরেছি। দেখুন, আমাদের মূল লক্ষ্য উদ্দেশ্য
পার্থিব জীবনে আমরা জীবনযাপন করি, কিন্তু আজকে এই জীবনযাপনের মধ্য দিয়ে আমাদের জীবনে তিন কিছু ঘটে আছে। আমি যে আয়াতটা আপনাদের সম্মুখে তেলাওয়াত করেছি, আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন, লিল্লাযীনা আহসানুল হুসনা ওয়া জিয়াদা ওয়া লা ইয়ারহাকু উজুহাহুম ফাখরুন ওয়া লা যিল্লাতুন উলাইকা আসহাবুল জান্নাহ হুম ফীহা খালিদুন। কোরআনুল কারীমের মধ্যে তিনি বলেন, যারা মঙ্গল কাজ করে, যারা শুভ কাজ করে, যারা কল্যাণ কাজ করে, তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন কল্যাণ রেখেছেন এবং তার চাইতে অধিক কিছু। ওয়ালাম ইয়ারহাকু উজুহাহুম ফাতারা, তাদের মুখমণ্ডলে কালিমা লেপন আসন্ন করে রাখবে না, তাদের চেহারা উজ্জ্বল থাকবে। ওয়ালা জিল্লা, তাদের মুখমণ্ডলের মধ্যে কোনো কালিমা লেপন থাকবে না। ওয়ালা জিল্লা, এবং তারা এই পৃথিবীতে জিল্লতে বেজ্জতি লাঞ্ছিত এইসব কিছু তারা হবে না। উলাইকা আসহাবুল জান্নাহ, তারাই জান্নাতের অধিবাসী, তারাই জান্নাতের বাসিন্দা। হুম ফীহা খালিদুন, তারা স্থায়ীভাবে। এখন প্রশ্ন হলো, এই আয়াতের যে শাব্দিক তর্জমা আমি আপনাদের সম্মুখে বললাম। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন, লিল্লাযীনা আহসানুল হুসনা, যারা মঙ্গল কাজ করবে, যারা সৎ আমল করবে, যারা কল্যাণকর কাজ করবে, যারা শুভ কাজ করবে। মূল কথাটি হলো, আমাদের জীবন দুই ভাগে বিভক্ত, একটি হচ্ছে ইহকাল এবং অপরটি হচ্ছে পরকাল। পরকালে আমাদের যেতেই হবে। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক নাফসের মৃত্যু আছে। সুতরাং আমাদেরকে এই পৃথিবী ছেড়ে একদিন চলে যেতে হবে সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে। যেদিন আমরা চলে যাব, সেদিন আমাদেরকে হিসাব দিতে হবে। এই হিসাব যদি আমরা দিতে না পারি, তাহলে যেতে হবে কোথায়? জাহান্নামে। এমন একটি স্থান, যে স্থানে আমাদেরকে যেতে হবে। সুতরাং আমি আজকের আলোচনার মধ্য দিয়ে আমি জান্নাতের ব্যাপারে আপনাদের সম্মুখে কিছু বলতে চাই। জান্নাত এমন একটি জায়গা, জান্নাত এমন একটি অবস্থান, এমন একটি প্লেস, এমন একটি প্রাসাদ, এমন একটি সুন্দর অট্টালিকা, যে অট্টালিকায়, যে প্রাসাদের আর বা আকাঙ্ক্ষা থাকে না। এই পৃথিবীতে সুন্দর করার আকাঙ্ক্ষা থাকে আমাদের, এটাই স্বাভাবিক। শুধু পরকালীন নয়, এই দুনিয়ায় সুখ করার ইচ্ছে করে আমাদের এই মনুষ্য চিন্তা ভাবনায়। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেন, আমার বান্দারা, যদি তোমরা আমার এই পৃথিবীতে তোমাদের যে পার্থিব জীবন দিয়েছি, সেই জীবনে যদি পৃথিবীর সামগ্রিক কার্যকলাপ বলে যদি তোমরা সব আমল করে আসো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য সুখময় স্থান করে রেখেছি।
তাহলে আমি যেটা আপনাদের সম্পর্কে বলতে চাইছি যে মূল কথাটি হচ্ছে ইহকাল ত্যাগ করে মানে পরকালে আমাদের চিন্তা করতে হবে। এখন এই পৃথিবীতে স্বাভাবিকভাবে যখন আমাদের মন একটা সবময় স্থানের জন্য সুখ স্বাচ্ছন্দ্য ভোগ করার জন্য ইচ্ছে যখন আমাদের করে, তাহলে মৃত্যুর পরে তো আমাদের একটা মূল টার্গেট থাকবে, সেটা কিসের জান্নাত। তাহলে কল্যাণকর কাজ কি? যদি এই কাজগুলো আমরা করে যেতে না পারি, তাহলে অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিনের আমরা সেই সুখময় স্থান আমরা গ্রহণ করতে পারবো না, আমরা পারবো না। আল্লাহ রাব্বুল আলামিন সেদিন আমাদেরকে দেবে না। তাহলে আমি আপনাদের সম্মুখে যেটা বলতে চাইছি সেটা হচ্ছে যে এই পার্থিব জীবনের উপরেই কিন্তু পরকাল নির্ভর করছে। এই পার্থিব জীবনে যদি আল্লাহ রাব্বুল আলামিনের প্রত্যেকটি আইন কানুন শরিয়াত পরিভাষায় যদি আল্লাহ রাব্বুল আলামিনের আইন কানুন বিধিনিষেধ আমরা মেনে চলতে পারি, তাহলে আমরা সেই স্থান বা সুখময় স্থান আমরা লাভ করি। আজকের দিনেও দেখা যায় এই পৃথিবীতে কোনো একটি ভালো কিছু পাওয়ার জন্য আমরা কিন্তু লালায়িত থাকি। সেই দিনও আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ভালো কিছু পাওয়ার একটা আশা আমাদের স্বাভাবিক থাকে বা থাকা চাই, আমাদের লাগবেই বা প্রয়োজন হবে। তাহলে এই পৃথিবীতে যদি আমরা প্রত্যেকটি ভালো কাজ আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত বান্দেগি, আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য ইবাদত বান্দেগি এবং প্রত্যেকটি কাজ কল্যাণমূলক কাজ যদি আমরা করতে পারি এই ইহকালে, তাহলে অবশ্যই এর প্রতিফল আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেদিন দেবেন। তাহলে আমরা কি হব? সাকসেসফুল হতে পারবো, আমরা সফলতা লাভ করব। কিন্তু আজকের দিনে দেখা যাচ্ছে বেশিরভাগই মানুষেরা আমরা আল্লাহকে মানার পরেও আমরা আল্লাহর ইবাদত বান্দেগি আমরা করতে পারছি না। আমি এই আয়াতটিকে সামনে রেখে আর একটি আয়াত আমি আপনাদের সম্মুখে তেলাওয়াত করছি। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন, ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে তিনি বলছেন যে বান্দারা তার রবের সম্মুখে দাঁড়ানোর ভয় করে, রবের সম্মুখে দাঁড়ানোর ভয় করে, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আমি তোমাদের জন্য একটি জান্নাত নয়, আমি দুইটি জান্নাত আমি তৈরি করে রেখেছি। অন্যত্র আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি তোমাদের জন্য শুধু দুটি নয়, আমি দুটির ডবল আমি জান্নাত তৈরি করে রেখেছি। দেখুন, জান্নাত এই শব্দটা মূল অর্থ হচ্ছে উদ্যান, মানে বাগান। আজকে দেখুন এই পার্থিব জীবনে কার মন চাই না, কোন ব্যক্তির মন চাই না যে আমার একটি বাগান হোক, আমার একটি বাগান থাকুক, সেই বাগানে বিভিন্ন রকমের গাছপালা ফল ফুল আমার সেই বাগান। একটি বাগান যদি ছোট করেও আমাদের সামনে আসে বা হয়, সে একটি বাগানের পরেও কিন্তু আমাদের মন সন্তুষ্ট হয় না, তারপরেও কিন্তু একটি বাগানে আমরা আসি না। একটি বাগানের পেয়ে দুইটি বাগান পেয়ে আমরা যেহেতু মনুষ্য জীবন আমাদের চিন্তাধারা সব সময় প্রদানে আমরা কিছু বেছে নিতে চাই। এই জন্য একটির পর দুটি, দুটির পর চারটি আমরা চিন্তা ভাবনা করি। এই দুনিয়াতে আল্লাহ
রাব্বুল আলামিনের কাছ থেকে সুসংযোগ করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন যদি ইচ্ছে করেন তাহলে এই দুনিয়ায় দেবেন, যদি ইচ্ছে না করেন দেবেন না। কিন্তু বর্তমান করে আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন, লিল্লাযিনা আহসানুল হুসনা, যারা কল্যাণ কাজ করবে, যারা শুভ কাজ করবে, যারা সৎ আমল করবে, যারা ভালো আমল করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে এই জান্নাতের ওয়াদা দিয়েছেন। শুধু জান্নাতের ওয়াদা নয়, ওয়া জিয়াদা, আল্লাহ পাক বলেন আমি তার চাইতে তোমাদেরকে আমি আরো বেশি কিছু দেব। আজকের দিনে আপনার মধ্যে মুখমণ্ডল চারিমাই লিপ্ত হয়ে যায় যদি আপনি শুধু সারাটি জীবন নয়, যদি আপনি কম বেশি কোনো খারাপ কাজ করেন, আপনার এই কাজ কর্মের পরে আপনার মন মুখমণ্ডল হয়ে যায়, কালো হয়ে যায়, আর আপনার এই পৃথিবীতে মৃত্যুকে জিল্লতি চলে আসে যদি আপনি খারাপ কিছু করেন। আবার যদি আপনি এটাকে ভুল বুঝে এটাকে আপনি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যদি আপনি সারেন্ডার হয়ে যান, আপনি ক্ষমাপ্রার্থী হয়ে যান, আল্লাহ রাব্বুল আলামিন তুমি আমার প্রভু, তুমি আমার সব ক্ষমা করে দাও, আমার বাঁচাতে আমার জ্ঞাতে আমি হয়তো ভুল করে দিয়েছি, এই খারাপ কাজগুলো করে আল্লাহ রাব্বুল আলামিন যদি ইচ্ছে করেন তাহলে আপনাকে ক্ষমা করে দেবেন। আবার যদি ইচ্ছে না করেন তাহলে ক্ষমা নাও করতে পারেন। যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সৃষ্টি করে সুন্দর একটা কিতাব আল্লাহর পক্ষ থেকে দিয়েছেন, সেই কিতাবে সমস্ত জিনিস পুঙ্খানুপুঙ্খরূপে বর্ণনা করে দিয়েছেন, বিস্তারিতভাবে বলে দিয়েছেন। তোমরা সেই কিতাবকে অনুসরণ করে আর আমার রাসূলকে অনুসরণ করে তোমরা জীবন যাপন করবে। যদি সেই এর অনুসরণ আমরা না করতে পারি তাহলে আমাদের মধ্যে এই পৃথিবীতে আমাদের বিপদগ্রস্ত হতে হয়, লাঞ্ছিত হতে হয়, অপদস্থ হতে হয়। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার কাছে মৃত্যু করে যদি তোমরা ভালো কাজ করে আসতে পারো, আমি আল্লাহ রাব্বুল আলামিন শুধু তোমাদের জন্য জান্নাত আমি তৈরি করে রাখি নাই, আমি তোমাদের জন্য তৈরি করে রেখেছি আরো অধিক কিছু। এই আরো অধিক কথা যে আল্লাহ পাক তিনি বলেছেন আমি তোমাদের জন্য কিয়ামতে আমি তোমাদের জন্য জান্নাতের পরে এমন একটা জিনিস রেখেছি যা তোমরা বুঝতে পারবে না, তোমাদের কোনো ধারণা থাকার ব্যাপার নেই, তোমরা কোনো কল্পনা করতে পারবে না। হাদিস শরীফে এসেছে আল্লাহ রাসূল তিনি বলেছেন কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তার সামনের পর্দা ৭০,০০০ পর্দা তিনি সরিয়ে দেবেন, সালাত হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন তিনি তার বান্দাদের দিকে চেয়ে থাকবেন, বান্দারা তার দিকে চেয়ে থাকবে। তিনি বলেছেন আমি এমন কিছু জান্নাতে তোমাদের জন্য রেখেছি যা কোনো চক্ষু তোমাদের দেখে নাই, কান কোনো শুনে নাই, তোমাদের হৃদয় পাকা কল্পনা করতে পারে নাই। এমন একটা জিনিস রেখেছি যেটি হলো আমার দিদার। এই দিদারে যখন তোমরা পড়ে যাবে আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাদের দিকে চেয়ে থাকবো আর আমার বান্দারা আমার দিকে চেয়ে থাকবে। আর দেখা যাবে এমন সময় অনেকটা চলে যাবে কেউ কিছুই বুঝতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন তিনি এই কথাটি বলেছেন এটা শুধু আমার সব বান্দাদের জন্য রয়েছে। আজকের দিনে একটা হালকা যে স্পেশাল যে রিওয়ার্ড একটু শোনা
ধরুন এই যে গত 5ই সেপ্টেম্বর শিক্ষক দিবস চলে গেল, অসংখ্য হাজার হাজার লক্ষ লক্ষ শিক্ষক আছে। যদি আমরা রাজ্য বেশি বলি, দেশ বেশি বলি, জেলা বেশি বলি, নিজের সার্কেল বেশি বলি, দেখা যায় যে একটি সার্কেলে 400-500 শিক্ষক আছে। সেই 5ই সেপ্টেম্বর শিক্ষক দিবসকে কেন্দ্র করে বেশ অ্যাওয়ার্ড দিয়েছে। সেই জায়গায় দেখা যায় কিছু শিক্ষককে বেছে দেওয়া হয়। এটা কিভাবে হয়? শিক্ষক তো সবাই, কিন্তু সেই শিক্ষকদের, অসংখ্য শিক্ষকের মধ্যে কিছু শিক্ষককে বেছে নিয়ে আবার কি হয়, বেস্ট অ্যাওয়ার্ড, মানে গভর্নমেন্টের পক্ষ থেকে বা প্রশাসনিকভাবে একটা বেস্ট অ্যাওয়ার্ড দেওয়া হয়। এটা কাদেরকে দেওয়া হয়? যেমন সেই ধরনের শিক্ষকগুলোকে দেওয়া হয়। সেইভাবেই আল্লাহ রাব্বুল আলামিন তিনি একই কথা বলছেন যে কিয়ামতের দিন আমি আমার সেই ধরনের বান্দা যারা সব আমল ছাড়া কিছুই করে আসেন, যারা কোনোদিন অন্যায় কাজ করে আসেনি, শুধু তারা কল্যাণ আল্লাহ রাব্বুল ইবাদত কালেমা তো আমরা পড়ে আছি, আমরা যতই বাস্তব জীবনে সেটাকে ব্যবহার করি বা না করি, কিন্তু যদি এটা করার পরে এটা তো দেখা যায় না, কালেমা সালাত অর্থাৎ নামাজ, রোজা, হজ, যাকাত থেকে শুরু করে পৃথিবীর সমস্ত সামগ্রিক হাল কল্যাণ করা, কোন অসহায় মানুষকে সাহায্য দান করা, কোন বর্তমান পৃথিবীতে যা পরিস্থিতি অবস্থান চলছে তার মধ্য দিয়ে যদি আপনি স্বাভাবিকভাবে কোনো এক অসহায় ব্যক্তির জন্য আপনি কোনো একটা ভালো কাজ কিছু করে দিতে পারেন, এটাও আপনার একটা কল্যাণ। হাদিস শরীফে এসেছে যে আপনি রাস্তা দিয়ে হাঁটছেন, দেখা গেল একটি কাঁটা বা কোনো এক ধরনের পাথর যেটা আপনার পায়ে অন্য কাউরের পায়ে অজান্তে লাগলে তার ব্যথা হতে পারে, সেটাকেও যদি আপনি ওটাকে সরিয়ে দিতে পারেন, সেটাও আপনি কল্যাণ কাজ করেন। সুতরাং মূল কথাটি হচ্ছে কল্যাণকর কাজ আল্লাহ ইবাদত বান্দেগী থেকে শুরু করে আইন কানুন বিধি নিষেধ, মানে আল্লাহ রাব্বুল আলামিন যা কিছু আমাদেরকে করতে বলেছেন, মানতে বলেছেন, সেটাকে সামনে রেখে যদি আমরা এই পৃথিবীতে জীবনযাপন করতে পারি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য সেই ধরনের সুখময় জান্নাত রয়েছে। তো আমি এই প্রসঙ্গে একটি ছোট্ট আয়াত সংযোজন আমি পড়েছি পূর্বে, তারপর আমি আপনাদের সম্পর্কে কোন কথা বলতে চাচ্ছি। দেখুন আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন ওয়া লিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে আমি তো তোমাদের জন্য শুধু একটি নয়, আমি জান্নাত রেখেছি। তাদের জন্য যারা আমার সামনে দণ্ডায়মান হওয়ার ভয় করে। তাহলে দেখুন এই পৃথিবীতেও অপরকে দেখে, বিশেষ করে বড় বড় গুণজন ব্যক্তিকে দেখে বা পদমর্যাদাশীল ব্যক্তিকে দেখে আমরাও তার সামনে দাঁড়াতে ভয় করি। তাহলে এই পৃথিবীতেই যদি এটা আমরা দেখতে পাই, তাহলে সেই দিন ইহকাল ত্যাগ করে যখন আমরা পরলোক গমন করব, যেদিন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তিনি আমাদের হিসেব নিকেশ চুক্তি নেবেন, সেই দিন মানে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য মানে কি করবেন, মূল কথাটি হচ্ছে, তাহলে যদি আমরা এই পার্থিব জীবনেও আমাদের মধ্যে ভয় ভীতির কাজ থাকে, তাহলে যে মহান রব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করলেন, সেই মহান মনিবের দরবারে আমাদের তো দাঁড়াতে হবে। তাহলে ওনার দরবারে বা সামনে যখন হাজির হতে হবে, তাহলে আপনি কিভাবে গিয়ে হাজির হবেন? এই পৃথিবীর সামগ্রিকভাবে আল্লাহর কল্যাণকর কাজ, বিশেষ করে আমরা মুসলিম হিসাবে যদি অন্তত 5 ওয়াক্ত সালাত আমরা ধারাবাহিক আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত বান্দেগী আমরা যদি এই পৃথিবীতে করে যেতে পারি, তাহলে অবশ্যই এর বিনিময়ে আমাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত তৈরি করে রেখেছেন। হাদিস শরীফে এসেছে মান শাল্লাল বারদাইনি দাখালাল জান্নাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, কোন ব্যক্তি যদি আসর এবং ফজরের সালাত নিয়মিত আদায় করতে পারে, তার জন্য জান্নাতে আল্লাহ রাব্বুল আলামিন একখানা তার জন্য
ঘর, পাকা ঘর, জান্নাতে একখানা পাকা মুক্ত ঘর তৈরি করে রাখবেন। তাহলে আমি যেটা বলতে চাইছিলাম, কি রব্বুল আলামিনের কাছে যে দাঁড়াতে গিয়ে যে ভয়ের বিষয়, তাহলে আল্লাহ তো আমাদেরকে সৃষ্টি করেছেন, আল্লাহ রব্বুল আলামিন অবশ্যই আমাদের বিষয়ে জানছেন, আমরা কিভাবে তার কাছে দাঁড়াবো। সুতরাং কেমন একটি ভয় আমাদেরকে আজকের দুনিয়াতে করতে হবে আল্লাহর জন্য, তাহলে আমরা আল্লাহর কাছে দাঁড়াবো। দেখুন, আমি সংক্ষিপ্তভাবে এই দুনিয়ার আমি ভয়ের কথা আপনাদের বলছি, সংক্ষিপ্ত আমি আপনাদের বোঝাচ্ছি। এটারই অনুরূপ এই যদি এতটুকু আমরা মিনিমাম করতে পারতাম, এই বিশ্ব মানবতা মানে মানব মণ্ডলীর মধ্যে অন্তত যারা আমরা ঈমান দিয়ে পৃথিবীতে জন্মগ্রহণ করেছি বা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আমরা ঈমান পেয়েছি, তাহলেও হতো। এই দেখুন, বিগত কিছুদিন মানে কয়েক বছর হলো একটা অসুখ এসেছিল বিশ্বজুড়ে, যে অসুখের নাম আপনারা সবাই জানেন। এই করোনাকে সামনে রেখে আমরা কি করলাম? সবাই বাড়ির মধ্যে ঢুকে গেলাম। বিশ্ব মানব মণ্ডলী পৃথিবীর সামগ্রিক কাজকর্ম, শিক্ষা ক্ষেত্র থেকে শুরু করে স্বাস্থ্য ক্ষেত্র থেকে শুরু করে আমরা সাধারণত কি করলাম? আমরা যেন বাড়ির মধ্যে ঢুকে গেলাম। কেন? হয়তো এই অসুখটি হয়ে যাবে, আর এই অসুখ হলে আমরা হয়তো মরে যাব। তাহলে এই করোনাতে দেখা গেছে যে পিতা তার পুত্রকে চিনতে পারে নাই, মাতা তার সন্তানকে চিনতে পারে নাই, সমাজ, গোত্র, দেশ তথাকথিত বিশ্ব কেউ কাউকে যেন চিনতে পারলো না, সবাই নিজ নিজ ভাবে সরে গেল। কেন? শুধু যদি এই অসুখটি কাছাকাছি হয়ে যায় তাহলে তো আমি মরে যাব। তাহলে আমি পরিশেষে এই কথাটি বলতে চাই, এই বিশ্ব ব্রহ্মাণ্ডে আমরা যেমন করোনাকে কেন্দ্র করে ভয় করেছিলাম, শুধু মরে যাব বলে, অসুস্থ হয়ে যাব বলে, জরা রোগাগ্রস্ত হয়ে যাব বলে, এই জন্য যখন আমরা এত ভয় করেছিলাম, দিয়ে আমরা আমাদের নিরাপত্তার জন্য আমরা কি করলাম? আমরা বাড়ির মধ্যে ঢুকে গেলাম বিভিন্ন ভাবে। এমনকি দেখা গেছে সেই 20 বছর বিশেষ করে নারীদের জন্য একটি সমস্যা, যে সন্তান প্রসবের যে ব্যাপারটি ঘটে গেছিল, এমন ভাবে প্রমাণ হয়েছিল যে সেই নারীদের সন্তান প্রসবের জন্য সেখানে চিকিৎসা ব্যবস্থাগুলো বন্ধের মতো পরিস্থিতি হয়ে গেছে। কিন্তু মিনিমাম প্রমাণ হয়েছে এই বিশ্ব জুড়ে যে এমনটি নয় যে এই অসুখটাকে কেন্দ্র করে নারীরা শুধু প্রসবকে কেন্দ্র করে নারীরা জীবন দিয়ে দিয়েছে। হতে পারে কিছু সামনে হয়েছে, এমন স্রষ্টা রব্বুল আলামিন যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন, তিনি আমাদের সব কিছুকে তিনি জানেন। সুতরাং আমি এমন এই কথাটি কম্পারিজন করলাম তুলনামূলকভাবে ইহকালের জন্য আমরা যেমনভাবে আল্লাহ রাব্বুল আলামিনকে আমাদের বিশেষ করে ভয় করা দরকার পরকালে, কিন্তু এই দুনিয়ায় যেমন আমাদের মানব মণ্ডলী তৈরি, মানব রচিত আইন ব্যবস্থাকে যেমন আমরা ভয় করি, এই যে আছে বিভিন্ন রকম ভাবে গভর্নমেন্ট আমাদের জন্য তিনি নাগরিকত্ব প্রমাণের জন্য বিভিন্ন রকমের কিছু ব্যবস্থা, বিভিন্ন আইন নিয়ে আসছেন। মূল টার্গেট হলো যদি এর মধ্যে দিয়ে মানবের ক্ষতি হয়, কিন্তু আমি এই মানব মণ্ডলীর জন্য, বিশ্ব মানবতার জন্য, সুতরাং আমাদেরকে সামগ্রিকভাবে শুধু মানুষকে নিরাপত্তা দিতে হবে, গভর্নমেন্টকে মানুষকে নিরাপত্তার মধ্যে দিয়ে বসবাস করার সুযোগ করে দিতে হবে। তাহলে আমরা এই বিশ্বাসযোগ্য পৃথিবীতে শান্তি, পৃথিবীতে আমরা সময় ইসলাম লাভ করতে পারবো। এটা আমি অন্তত আমার এই দিনই আলোচনার মধ্য দিয়ে আমি বলতে চাই যে মানুষকে বিশেষ করে হ্যারাসমেন্ট করার চাইতে এই মানুষদেরকে ভালোভাবে নিয়ে চলুন, তাহলে আমার দেশে বা এই সমাজে বা এই গভর্নমেন্টের অনুকূলে আমাদের শুধু কল্যাণ
নেমে আসবে মহান স্রষ্টা রব্বুল আলামিনের পক্ষ থেকে। এবারে আমি মূল কথাটি হলো আল্লাহ রাব্বুল আলামিনের সামনে যদি দাঁড়ানো ভয় করি তাহলে আমরা কি করব? আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুইটি জান্নাত দিবেন, আর দুইটি জান্নাত মানে এই দুইটি জান্নাতের বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন আরো দুইটি জান্নাত আমাদের দিবেন। জান্নাত সুতরাং পরকালে আমাদেরকে একটি ইহকাল ত্যাগ করে চলে যেতে হবে, এমন কেউ এই পৃথিবীতে থাকবে না। কেউ কোনোদিন থাকতে পারে না। বিশ্ব ইতিহাসে দেখুন 100 বছর আগে যারা রাজত্ব করেছিলেন আজকে পৃথিবীতে কেউ নেই। সামগ্রিকভাবে কিছুদিনের জন্য আমাদেরকে মহান স্রষ্টা রব্বুল আলামিন আমাদেরকে প্রেরণ করেছেন, পাঠিয়েছেন শুধু মানুষের কল্যাণের জন্য, খারাপ করার জন্য আমাদেরকে পাঠায় নাই। আমরা যদি কল্যাণকর কাজ করতে পারি আল্লাহকে আল্লাহ কল্যাণ রেখেছেন এই পৃথিবীতে। সুতরাং আমি আপনাদের সম্মুখে আজকের দিনই আলোচনার মধ্যে দিয়ে আপনাদের বোঝানোর চেষ্টা করলাম। আমি আজকে আর আমার এই আলোচনার মধ্যে আমি আর বেড়ে যাব না। সুতরাং আমরা অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিনের সেই জান্নাতের কথা এবং জাহান্নামের কথা যদি সুযোগ করে দেন তাহলে আমরা পরবর্তী সপ্তাহে আমরা আলোচনা করার চেষ্টা করব। যাই হোক, আমি আপনাদের সম্মুখে কিছু সংক্ষিপ্ত আলোচনা রাখলাম। যদি এই আলোচনার মধ্যে দিয়ে আমাদের মধ্যে কিছু ইহকালীন পরিবর্তন আসে তাহলে ইহকালীন পরিবর্তন হলেই পরকাল আমাদের উজ্জ্বল হবে। আমি পূর্বেও বলছি, এখনো বলছি যে পরকাল আমার নির্ভর করবে ইহকালের উপর। যেমন একটি স্টুডেন্ট, ছাত্র, সে পরীক্ষায় যাবে, পরীক্ষার হলে গিয়ে কি করবে? যদি পূর্বে পড়াশোনা না করে পরীক্ষার হলে যায়, যেমন পড়াশোনা না করে পরীক্ষার হলে গিয়ে সে ব্যর্থ হয়ে ফিরে আসে, ঠিক তেমনি ইহকালে যদি আপনি কিছু কল্যাণকর না কাজ করেন তাহলে পরকাল আপনার ব্যর্থ হবে। কিন্তু এই কালে একটা সুযোগ আছে, একবার না হলে দুইবার, দুইবার না হলে তিনবার, তারপরেও সুযোগ আছে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সেই আর সুযোগ থাকবে না, ওই একবার। সুতরাং আমাদেরকে প্রত্যেকটি কাজ হিসেব করে এই পৃথিবীতে যেতে হবে। মহান আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত বান্দেগি করে আমরা যদি যেতে পারি তাহলে আমরা অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিনের দিদার পাবো। আমি এই বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম। আমার আলাইনা ইল্লাল্লাহ। আসসালামু আলাইকুম।